মেথির পুটলি দিয়ে বিনা তেলে অসাধারণ স্বাদের খাসির মাংস। মেথি নিয়েছি খুবই সামান্য, খাসির মাংস 500 গ্রাম, দুটো ছোট পেঁয়াজ কোচানো, দুটো গোটা রসুন মেখে দেওয়ার জন্য, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, জয়িত্রী সামান্য, আর দুটো লবঙ্গ। শিলে লাল লঙ্কা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন একসাথে বেটে নেব। মাংসটা প্রেসারে নিয়ে এবার মাখতে থাকবো। গোটা গরম মশলা, দুটো গোটা রসুন, শিলে বেটে রাখা মশলা, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু ঘি দেব সুগন্ধের জন্য। ভালো করে মেখে নেব। 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। মাংস থেকে জল ছাড়বে, কম তাপে ওই জলেই আমি মাংসটা কষিয়ে নেব। এদিকে খালি কড়াইতে একটু মেথিটা নেড়ে নিচ্ছি। একটা মার্কিন কাপড়ে মেথিটা ঢেলে নিয়ে পুডলি বানিয়ে নেব। মাংসতে তেজপাতা দিয়ে মাংসটা কম তাপে কষাতে থাকবো। ওপরে বাটিতে একটা জল বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি, ওই জলটা গরম হবে। মাংস থেকে জল ছেড়েছে, এবার আমি মেথির পুটলি আর আদা বাটাটা দিয়ে কষাতে থাকবো। মাঝে মাঝেই ঢেকে দেবো, তবে তাপটা এখন একটু বাড়িয়ে নেব যেহেতু মাংস থেকে জল ছেড়েছে। এই গরম হবে জলটা, এই গরম জলটাই আমি মাংসের মধ্যে দেব। ভালো মাংস কষানো হয়ে গেছে, জলও নিচের শুকিয়ে গেছে। এবার শিল ধোয়া জলে ওই গরম জলটা মিশিয়ে নিয়ে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো প্রেসারে। কোনো সিটি দেব না, একদম স্টিমে সেদ্ধ হবে 10 থেকে 12 মিনিট। প্রেসারের আওয়াজ বন্ধ হলে তবেই প্রেসার খুলব। এদিকে একটা কড়াইতে আলুগুলো লবণ হলুদ দিয়ে খুব কম তেলে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। প্রেসারের আওয়াজ বন্ধ হয়ে গেছে। প্রেসার খুলে আলুগুলো মিশিয়ে নিয়ে গুঁড়ো গরম মশলা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো আরও 2 মিনিটের জন্য। প্রেসারটা কম তাপে সেদ্ধ হবে আলুটা। বাস, আলু সেদ্ধ হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই যে তেল ছাড়াই এই মাংস রান্না, এত ওপরটা তেল বেরিয়েছে, ওই মাংসরই তেল এটা, এবং সেই সুগন্ধ। অবশেষে মেথির পুডলি খুঁজে পাওয়া গেল।